রকস্টারের ট্রেলার ভালো হয়েছে? না, হয় নাই। বরং মনে হয়েছে এনার্জি ড্রিঙ্কসের বিজ্ঞাপন। কেন? আসুন ব্যাখ্যা করি। ট্রেলারের শুরুতেই যে বান্দার ভয়েসটা দেওয়া শুরু হয় তার ভয়েস ওভার শুনে অনেস্টলি কোনোভাবেই মনে হয় নাই এটা কোনো মুভির ট্রেলার, বরং মনে হয়েছে এনার্জি ড্রিঙ্কসের বিজ্ঞাপন। এদিকে মিউজিক্যাল জনরার এই মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিকও টপ নচ লাগেনি। বাংলার প্রফেসর সব চলে আসছে। আপনি একবার অ্যানিমেল মুভির ট্রেলার কাট দেখে আসুন। ট্রেলারটার ব্যাকগ্রাউন্ড মিউজিকই বডির মধ্যে একটা গুজবাম্প ফিল করা দেয়। ওহো, অ্যানিমেল তো অ্যাকশন মুভি। তাহলে একবার রণবীর কাপুরের আর্লি এইজের রকস্টার মুভিটার ট্রেলার দেখে আসুন। সেই ট্রেলারে যখন সাড্ডা হক বলার পর ড্রামস রুলিং শুরু হয় তখন শরীরে আপনা আপনি কারেন্ট চলে আসে, কিন্তু এই রকস্টারে সেই ভাইবটা ক্রিয়েট করতে পারে না। আসলে ঢালিউডে এই মুহূর্তে একজনই আছেন যিনি ট্রেলার কাট দিয়েই মুভির হাইপ আকাশচুম্বী বানাই ফেলতে পারেন, রাহিম রাফি। তার প্রতিটা ট্রেলার কাট এক একটা মাস্টার স্ট্রোক। রকস্টারের টিম সেই লেভেলে পৌঁছতে পারেনি। তবে ট্রেলার মেকিং বা বিজিএম হতাশ করলেও ট্রেলারে মূলত দুইটা জিনিস জেনুইনলি অসাধারণ ছিল। প্রথমত, আমার সবচেয়ে বেশি চোখের আরাম লেগেছে তা হলো অভিনেতা শাকিব খানের এন্ট্রি। মুভিতে পরিচালক আজমান রুশো শাকিব খানকে 3টা আর্লি এইজে দেখাইছেন। রকস্টার হয়ে ওঠার পুরো জার্নিটা ট্রেলারে বেশ ভালোভাবেই উঠে এসেছে, সেই সাথে ফলিংটাও বেশ ভালোভাবেই দেখাইছে। তাই অনেস্টলি বলতে গেলে অনেকদিন পর শাকিব খানকে গ্যাংস্টার ক্যারেক্টার ছাড়া একটা নর্মাল ক্যারেক্টারে দেখা গেল। দ্বিতীয়ত, লোকেশন আর অ্যারেঞ্জমেন্ট। প্রথমত ভাবছিলাম রকস্টার মুভিটা একটা লোকাল রকস্টার টাইপ গল্প উঠে আসবে, কিন্তু ট্রেলার দেখে এটা পরিষ্কার যে এই মুভিটা পুরাই একটা গ্লোবাল স্কেলের কাজ হতে যাচ্ছে। পুরো ট্রেলারে প্রচুর বিদেশি লোকেশন দেখাইছে, যা দেখে 1 সেকেন্ডের জন্য মনে হয় নাই এটা হলিউডের প্রোডাকশন। তো ফাইনালি ট্রেলার মেকিং যাই হোক, শাকিব খানের পারফরমেন্স আর মুভির গল্প কতটা পাওয়ারফুল হয় এটাই হচ্ছে দেখার বিষয়। আপনাদের কেমন লেগেছে জানাবেন।